আপনি কি আপনার জমির খাজনা নিয়ে চিন্তিত? কোন জমিতে খাজনা দিতে হবে, কোন জমিতে খাজনা দিতে হবে না, আর কোন ক্ষেত্রে তা স্থায়ীভাবে বাতিল? এই প্রশ্ন এখন অনেক জমি মালিকের মনেই ঘুরছে। আপনার জন্য সুখবর হলো, সরকার সম্প্রতি দেশের 4 ধরনের জমির ওপর থেকে খাজনা বা ভূমি উন্নয়ন কর স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ এই জমির মালিকদের আর কোনো আর্থিক চাপ থাকবে না, যা অনেক বছর ধরে তাদের জন্য চিন্তার কারণ ছিল। নতুন নিয়ম অনুযায়ী প্রথমেই সরকারি বা জাতীয় খালাস জমি, যেমন রাষ্ট্রের খতিয়ানভুক্ত জমি, সম্পূর্ণরূপে খাজনা থেকে মুক্ত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দ্বিতীয় শ্রেণী হলো ধর্মীয় প্রতিষ্ঠানের জমি, যেমন মসজিদ, মন্দির, মঠ সহ অন্যান্য উপাসনালয় এই খাজনা থেকে মুক্ত থাকবে। তবে এই জমি বাণিজ্যিকভাবে কাজে ব্যবহার করা যাবে না। তৃতীয় শ্রেণী হলো পুনর্বাসন বা আবাসন প্রকল্পের জমি, অর্থাৎ সরকার বাস্তবায়িত পুনর্বাসন ও আবাসন প্রকল্পের আওতায় পাওয়া জমি, এর খাজনা স্থায়ীভাবে মওকুফ করা হয়েছে। আর চতুর্থ শ্রেণী হলো সরকারি প্রয়োজনে অধিগ্রহণকৃত জমি। এই জমির ক্ষেত্রেও খাজনা আর নেওয়া হবে না। অসচ্ছল জমি মালিক বা প্রান্তিক কৃষকরা চাইলে নির্দিষ্ট সময়ের জন্য খাজনা মওকুফের আবেদন জেলা প্রশাসকের কাছে করতে পারবেন। যাচাই বাছাই শেষে উপযুক্তদের আবেদন অনুমোদিত হবে। সাধারণ জমির মালিক যদি 3 বছর ধারাবাহিকভাবে খাজনা না দেন, তাহলে আইন অনুযায়ী সেই জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হতে পারে। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী স্থায়ীভাবে মওকুফকৃত জমির ক্ষেত্রে আর কোনো ঝুঁকি নেই। এবার খাজনা প্রদানের পদ্ধতিতেও কিন্তু এসেছে বড় পরিবর্তন। এখন থেকে পুরো প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে। নাগরিকদের জমি অফিসের লাইনে আর দাঁড়াতে হবে না। ভূমি সেবার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে অনলাইনে এখন থেকে তারা সহজেই খাজনা পরিশোধ করতে পারবেন। ফলে এতে সকলের সময় বাঁচবে, ঝামেলা কমবে এবং ঘুষ প্রথাও উল্লেখযোগ্যভাবে কমবে। ভূমি মন্ত্রণালয় আশা করছে এই নতুন নিয়ম এবং ডিজিটাল সুবিধার ফলে সাধারণ নাগরিকদের জন্য ভূমি সংক্রান্ত সেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং নিরাপদ হবে। জমি মালিকরা দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন এবং এখন তারা সহজেই জানতে পারবেন কোন জমি থেকে খাজনা মওকুফ করা হয়েছে আর কোন জমিতে খাজনা দিতে হবে। এবার জমির মালিকদের জন্য খাজনা নিয়ে চিন্তার বিষয় প্রায় শেষ। সরকারের এই পদক্ষেপ দেশের ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নাগরিক বান্ধব এবং সুবিধাজনক করে তুলেছে।